দুটো জায়গা দেখাবো যেখানে ঘটনাটা এই অপরাধ ঘটানো হয়েছিল এবং যেখানে গতকাল রাত্রিবেলা গুলি চালানোর ঘটনা ঘটেছে। ডিস্টেন্সটা তোমাকে একটু দেখাবো। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 20-25 মিটার দূর হবে এখান থেকে। সেই জায়গাতে একটা জায়গা কর্ডন করে রাখা হয়েছে। এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, যেখানে যে ছবিকে ঘিরে কার্যত গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে, গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। সেই গোটা ঘটনার তদন্তে পুলিশ নামে, পুলিশ তদন্তকারী দল, পুলিশের যে 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45-এ এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয় তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এবং ঢোকার জায়গাটা কিন্তু যথেষ্ট দুর্গম, তাই এই জায়গার একটা অ্যাডভান্টেজ প্রভাস মণ্ডল সহ যারা অভিযুক্ত তাদের রয়েছে, কেননা তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, তারা কিভাবে কোথা দিয়ে বেরোতে হয় তারা জানে। তাই সেই জায়গা দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখান দিয়ে সে পালিয়ে যেতে পারলে পুলিশ তাকে ধরতে পারবে না, কেননা মধ্যরাত তখন ঘড়ির কাঁটায়। ঠিক সেই সময় পুলিশের পাল্টা গুলি এবং সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু।